রানী, এখন আমি আসছি, আমার আবার ট্রেনের সময় হয়ে যাচ্ছে। ঠিক আছে, যাও, পৌঁছে একটা ফোন করবে। তৌফিক, এই নে 100 টাকা। সাকিনা, তুইও নে, হাত খরচা করবি। আব্বা, আমাকে টাকা দিতে হবে না, তুমি নিয়ে যাও, ট্রেনে কিছু খেয়ে নিও। বাপের উপর দরদ দুতলি পড়ছে, আগে যাক, তারপর দেখাচ্ছে মজা। আমার টাকা লাগবে না রে, আমার টাকা আছে, তুই নে, কিছু খেয়ে নিস। ওর টাকা লাগবে না বলছে, তাও ওকে টাকা দিচ্ছ? ওর টাকা লাগবে না, টাকাটা আমাকে দাও। ঠিক আছে, টাকাটা তোর কাছে রেখে দে, সাকিনা যদি চাই তাহলে টাকাটা সাকিনাকে দিয়ে দিস। ঠিক আছে আব্বা, তাই হবে। ঠিক আছে, তোমরা তাহলে সাবধানে থাকো, আমি আসছি। ঠিক আছে, যাও। তোকে না বলেছি ভালো হওয়ার চেষ্টা করবি না, সব সময় ন্যাকামো করিস, তাই না? আমি আবার কি করলাম মা? কি, তুই আমার মাকে মা বলা? তুই তাড়াতাড়ি গিয়ে তোর কাজ কর গা। ওইসব ছাড় বাবু, তোর আবার খিদে পেয়েছে, তুই আবার খিদে সহ্য করতে পারিস না, চ খেয়ে নিবি। ঠিক আছে মা, চলো। এই তুই এখানে আবার কি করছিস? তুই তাড়াতাড়ি গিয়ে তোর কাজ কর গা। মা, আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি টিফিনটা দাও। দাঁড়া, নিয়ে আসছি। এই নে তোর টিফিনটা। মা, আমার ফাইনাল পরীক্ষা, 200 টাকা দাও তো। 200 টাকায় কি হবে? এই নে 500 টাকা, ইচ্ছা মতন খরচ করবি। ঠিক আছে মা, তাহলে আমি এখন আসছি। মা, কি হয়েছে বল। মা, আমারও তো স্কুলে পরীক্ষা আছে, 100 টাকা দাও না, আমি খাতা আর পিচবোর্ড কিনবো। তুই তো মেয়ে মানুষ, পরীক্ষা দিয়ে কি করবি? বিয়ে দিলে তো পরের বাড়ি গিয়ে ঝিয়ের কাজ করবি। পরীক্ষাটা না দিলে তো পরের ক্লাসে উঠতেই পারবো না। পড়াশোনা করে কি করবি? ওই দা বালতি আর ন্যাকড়া রাখা আছে, গিয়ে ঘরটা মোছগা। তোর পড়াশোনা করার কোনো দরকার নেই। ঠিক আছে, তাই যাচ্ছি। হ্যালো, কেমন আছো? বাড়ির সবাই ভালো আছে? ও নিয়ে তুমি চিন্তা করো না, সবাই ভালোই আছে। তুমি বাড়ি আসতো কবে? আমার বাড়ি যেতে 6-7 মাস দেরি হবে। তা সাকিনা আর তৌফিকরা কি করছে? সাকিনা আর তৌফিক তো স্কুলে গিয়েছে, আর সাকিনাদের স্কুলে পরীক্ষা। তুমি টাকা পাঠাও। আমি ব্যাংকে টাকা পাঠিয়ে দিয়েছি, তুমি চেক করে নিও। ঠিক আছে। এই, তুই তাড়াতাড়ি রান্নাটা কর, আমার খিদে পেয়েছে। বুঝলা রাহান ভাই, স্কুল কামাই করে বসে থাকার মজাটাই আলাদা। ওইসব বাদ দে, নে খড়িটা ঢল। আরে ওটা তৌফিক আর রাহান না? স্কুল কামাই করে এখানে বসে আছে আর নেশা করছে। বাড়িতে তো একটা খবর দিতেই হয়। হ্যালো ভাবি, তোমার ছেলে স্কুল লাগে মাঠে বসে নেশা করছে। তুমি ভুল দেখেছো, আমার ছেলে নেশা টেশা করে না। আমার ছেলে এখন স্কুলে আছে, তুমি ফোনটা রাখো। এই জন্য কারুর ভালো করতে নাই, কারুর পুষ মাস, কারুর সর্বনাশ।
যা খুশি তাই করো গা। বাড়িতে কেউ আসিস? মা, বোনেরা, বাবারা, এই ফকির বাবাকে কিছু দিয়ে যা। আসতি বাবা, আসতি। এই নেন বাবা, আমাকে প্রাণ ভরে দোয়া করবেন। এ না হয় দোয়া করলাম, কিন্তু সামনে তোর ঘোর বিপদ। কি বিপদ বাবা? তুই যে মেয়েকে কুড়িয়ে এনেছিস এই মেয়ে হবে তোর আসল মেয়ে, আর যেই ছেলেকে তুই জন্ম দিয়েছিস এই ছেলে হবে তোর আসল শত্রু। কি বললেন বাবা? আপনি কি ভণ্ডামি করার জায়গা পাচ্ছেন না? ওটাই আমার আপন ছেলে। আপনি বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আমাকে যে অপমান করলি, আমি তোকে অভিশাপ দিয়ে গেলাম। তোর ছেলেই হবে তোর আসল শত্রু। হক মাওলা হক, হক মাওলা হক, হক মাওলা হক। এই তৌফিক, দাঁড়া। কেন, কি হলো মা? তুই বলে স্কুল যাওয়ার নাম করে নেশা করে বেড়াস। এ কি বলছো মা? আমি তো স্কুলে ছিলাম। মা, ও তো ঠিকই বলেছে, আমার ভাই নেশা করতে পারে না। তোকে বেশি জ্ঞান দিতে বলিনি, তুই আমার চোখের সামনে থেকে সরে যা। আরে এই যে তুই, ফিরোজ কি আমাকে মিথ্যা কথা বললো? তুই বলে নেশা করেছিস। আমি নেশা করি বা যাই করি তাতে তোমার কি? আমি আমার বাপের টাকায় করি। তুই আমাকে এত বড় কথা বলতে পারলি আমার নিজের ছেলে হয়ে? তোমার কথা মতো আমাকে চলতে হবে নাকি? আমার যা ইচ্ছা আমি তাই করবো। আমি তোর মা, আমি তোর মা হয়ে তোর ভালো মন্দটা দেখতে পারবো না? তুমি বেশি জ্ঞান দিও না, যাও এখান থেকে। এই তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? যা কাজ কর গা। কি ব্যাপার, অত কাশছো কেন? বাবা, আমার কাশিটা না বড্ড বেড়েছে, একটা সিরাপ এনে দিস না। আমি সিরাপ টিরাপ আনতে পারবো না, আমার এখন কাজ আছে। মা, তোমার কাশি হয়েছে? ঠিক আছে, কালকে তোমাকে একটা কাশির ওষুধ এনে দেবো। কি, তুই আমাকে কাশির সিরাপ এনে দিবি? আমি যে তোকে মারধর করতাম সব ভুলে গেছিস? মা, মেয়েরা দোষ করলে তো মায়েরা মারতেই পারে। কিন্তু সাকিনা। কোনো কিন্তু না, কালকেই তোমাকে ওষুধ এনে দেবো। সত্যি রে মা, আজ ওই ফকির বাবার কথাই সত্যি হলো। তুই আমার আসল মেয়ে, আর আমার ছেলেই হলো সব থেকে বড় শত্রু। মা।